আজকে আমি এমন একটা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবো, যেটা মানবদেহের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। সেই প্রোডাক্টটি হচ্ছে সাবান। সাবান আমরা সকলেই ব্যবহার করি। কিন্তু কেন আমরা সাবান ব্যবহার করি আর কোন সাবানটি আমাদের ব্যবহার করা দরকার, সেটা আমরা কখনো যাচাই করি না। আর সেই জন্য আজকে আমি আলোচনা করব, প্লাস ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখাবো কোন সাবানটি আমাদের ব্যবহার করা দরকার। প্রথমে আমরা জেনে নেব কেন আমরা সাবান ব্যবহার করি। যখন আমরা সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরোই, যে যার কাজে আমরা ব্যস্ত থাকি, বাইরে থেকে যখন আসি, যখন বাইরে থেকে আসা জীবাণু ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে, আমাদের স্কিনে এসে জমা হয়, সেগুলো ঘাম সৃষ্টি হয়, ঘাম থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। সেগুলোকে দূর করার জন্য আমরা সাবান ব্যবহার করে থাকি। কিন্তু যদি আমরা ভালো সাবান ব্যবহার করে থাকি তবে, আর যদি সাবান না ভালো হয়, তখন ব্যাকটেরিয়াগুলো, জীবাণুগুলো আমাদের স্কিনে এসে জমা হয়, যার ফলে আমাদের স্কিনে অনেক প্রবলেম দেখা দেয়। স্কিনে র্যাশ বেরিয়ে যায়, স্কিনে অ্যালার্জি সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। কারণ স্কিনে আমাদের ছোট ছোট কিছু কোষ রয়েছে। সেই কোষের মাধ্যমে বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করে, যার ফলে আমাদের স্কিন ভালো থাকে, আমাদের শরীর ভালো থাকে। ওই স্কিনের ওপরে যদি ব্যাকটেরিয়া যদি জমা হয়, যদি বাসা বাঁধতে শুরু করে, তাহলে কী হবে? আমাদের স্কিন খারাপ হয়ে যাবে, স্কিনে র্যাশ হয়ে যাবে, ছোটো ছোটো পুঁচড়ি টুসড়ি বেরিয়ে যাবে, অ্যালার্জি হয়ে যাবে, যার ফলে আমাদের স্কিনও খারাপ হবে, আমাদের শরীরও অসুস্থ হবে। এই জন্য আমাদের প্রত্যেকের দরকার ভালো সাবান ব্যবহার করা দরকার। এই জন্য আমি ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখে নেব কোন সাবানটি আমাদের ব্যবহার করা দরকার। প্রথমে আমরা দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। কাঁচের গ্লাসে সমান পরিমাণে জল নিয়ে নেব। জল নিলাম। জল নিয়ে, এটা আমাদের সুস্থ বডি। সকালে যখন আমরা ঘুম থেকে বাইরে বেরোই, তখন আমাদের সুস্থ বডি, এর কোনো জীবাণু ব্যাকটেরিয়া নেই। তো বাইরে থেকে যখন আমরা ভিতরে আসি, উঠে উঠে কাজ টাজ করে যখন ভিতরে আসি, বাড়িতে আসি, তখন বাইরে থেকে জীবাণু ব্যাকটেরিয়াগুলো এসে আমাদের বডিতে জমা হয়। এই জন্য আমি বিটাডাইন নিয়ে নেব। বিটাডাইনে আমরা জানি ব্যাকটেরিয়া থাকে, দুর্গন্ধযুক্ত। এটা আমি বডিকে দিই। বডিতে দুর্গন্ধ করে দিলাম, ব্যাকটেরিয়া যুক্ত করে দিলাম। সমান করে নিলাম। বডি দুর্গন্ধযুক্ত, ব্যাকটেরিয়াযুক্ত। এবার আমি সাবান নিয়ে নেব। মার্কেটে জানে মানে সাবান, আমি নাম বলছি না, আপনারা দেখলে চিনতে পারছেন এই সাবানটির নাম কি। এই সাবান নিয়ে নেব। কোনটা ব্যাকটেরিয়া মারতে পারে সাবান, সেটা আমরা আজকে দেখে নেব। মার্কেটের সাবান দিলাম, আর এটা হচ্ছে মোদি কেয়ারের সপোজ সাবান। আমাদের চান করতে 10 থেকে 15 মিনিট লেগে যায়। তো আমি এই সুযোগে 5 থেকে 10 মিনিট আমরা ঘুরিয়ে নেব। কোন সাবানটি ব্যাকটেরিয়া মারতে পারে, সেটা আমরা আজকে দেখে নিব।
মার্কেটে সব থেকে দামি সাবান এই যে নিলাম, এটা হচ্ছে মদিকেয়ারের সফল সাবান। এবার আপনারা দেখুন তফাৎটা বুঝতে পারছেন? এটা হলো মার্কেটের সাবান আর এটা হলো মদিকেয়ারের সফল সাবান। এই সাবান যদি আমরা সকলে ইউজ করি, মার্কেটের সাবান দাম বেশি, প্লাস জীবাণু ব্যাকটেরিয়া মারতে পারছে না, প্লাস আমি এখান থেকে দুর্গন্ধ মারতে পারছি না, প্লাস আমি এখান থেকে অনেক অসুখ বিসুখ পাচ্ছি। আর এখানে কী হচ্ছে, মার্কেট সাবান থেকে দাম কম, প্লাস আমি এখানে দুর্গন্ধ ব্যাকটেরিয়া জীবাণু দূর করতে পারছি, প্লাস এখানে একটা সেন্টও পাচ্ছি, আর এখান থেকে আমি একটা ইনকামও পাবো। তাহলে আপনারা বুঝতে পারছেন কোন সাবানটি আপনাদের ব্যবহার করা দরকার, এই সাবানটা না এই সাবান, সেটা আপনারা বিচার করবেন। আজকে এই পর্যন্তই, পরের ভিডিও আবার দেখা হবে।